একটু পাশে আসুন, একটু পাশে আসুন। পিছনের বক্সগুলো বন্ধ করে দেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, নীতি কি, আদর্শ কি, তারা কি চায়, এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ভাই সাউন্ড বক্স বাড়ায় দেন, পিছনের সাউন্ড বক্স বন্ধ করে দেন, সামনের সাউন্ড বক্স বাড়ায় দেন। অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে সে যদি না জানে, সে কাজে সফল হয় না। আমি কাজটা কেন করব, কি উদ্দেশ্যে করব, অবশ্যই আপনাকে আপনার কাজ সম্পর্কে জানতে হবে। আপনার মাকসাদ কি, উদ্দেশ্য কি, এ সম্পর্কে আপনাকে অবশ্যই বুঝতে হবে। একজন ব্যবসায়ীর মূল মাকসাদ, উদ্দেশ্য হলো ভালো ব্যবসা করা। একজন ছাত্রের ভালো মাকসাদ, উদ্দেশ্য ভালো রেজাল্ট করা, পড়াশোনা করা। একজন জেলের মূল মাকসাদ, উদ্দেশ্য হলো অনেক বেশি মাছ আহরণ করা। একজন কৃষকের মূল মাকসাদ, উদ্দেশ্য হলো ভালো ফসল উৎপাদন করা। একজন মুসলমানের মূল উদ্দেশ্যটা কি, এটা নির্ধারণ করা উচিত। একজন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজা মাওলা। যারা বলেন কি ভাই, আল্লাহর সন্তুষ্টি, এটা মূল। একজন মুমিনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি, রেজা মাওলা। এই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই একজন মুমিন সব কিছু করে। একজন মুমিন চাকরি করে এই উদ্দেশ্যে, একজন মুমিন চাকরি ছেড়ে দেয় একই উদ্দেশ্যে, একজন মুমিন বিবাহ শাদীও করে রেজা মাওলার উদ্দেশ্যে, আবার বিবাহ বন্ধন ত্যাগও করে রেজা মাওলার উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য ত্যাগ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমি যাহা কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্টি। এর জন্য এরা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, তাদের সম্পত্তি অকাতরে বিলীন করতে পারে, তারা স্ত্রী, সন্তান, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু আল্লাহকে ত্যাগ করতে পারে না। তারা সমস্ত দুনিয়াকে উৎসর্গ করতে পারে, কিন্তু ইসলামকে ছাড়তে পারে না। এর মাধ্যমে আমি বলতে চাই, গত নির্বাচনে অনেকেই বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে, এক বাক্স এই নীতির ঘোষণা দিয়েছিল, বাংলাদেশের মানুষকে আহ্বান করেছিল, আসেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেই,
ইসলামের পক্ষে একটা বাক্স হবে, ইসলামের বিপক্ষে অন্য বাক্স হবে। যে ইসলাম চান, শরীয়ত আইন বাস্তবায়ন করতে চান, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে চান, আসেন তাদের জন্য একটা বাক্স, ইসলামের পক্ষে বিপক্ষে। আহ্বান করেছেন পীর সাহেব চরমনে দামাত বরকাতুহুল আলিয়া, নেতৃত্বেও তিনি ছিলেন, আহ্বানে অনেকে সাড়াও দিয়েছিলেন। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে রাস্তা ঝাঁপিয়ে পড়েছিল হাজারো লক্ষ মানুষ। বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম হবে, দীর্ঘদিন পর্যন্ত আমরা আশা করেছিলাম, অনেকে ত্যাগ করেছিলাম, জীবন দিয়েছিলাম এই আশায় ইসলাম হুকুমাত কায়েম। ভালো একটা মওকা, পরিবেশ সৃষ্টি হয়েছে, ইসলাম হুকুমাত কায়েম হবে। অনেকে সাড়াও দিয়েছিল, স্টিয়ারিংয়ে ছিলেন, নেতৃত্বে ছিলেন। পীর সাহেব হুজুর চরমনে দামাত বরকাতুহুল আলিয়া উদ্যমের সাথে বরকতপূর্ণভাবে শরিয়া সম্মতভাবে আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে। কোথায় চলতেছিল? মদিনার দিকে। হঠাৎ দেখি স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। স্টিয়ারিং পীর সাহেব চরমনায় নাই, ছিনতাই হয়ে গেছে। কাফেলা চলতেছে মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনার কাফেলাতে আমেরিকা যেতে পারে না, মদিনার কাফেলাতে ভারত যেতে পারে না। মদিনাওয়ালা দলের থেকে সেখান থেকে নেমে গেছে, জীবনে জীবন নেই, অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু উৎসর্গ করতে হয়েছে। ক্ষমতার দ্বার প্রান্তে যাওয়ার পরেও সেই ক্ষমতাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছি, কারণ আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না। ইসলামের জন্য আত্মীয়তা ত্যাগ করতে পারি, কিন্তু আত্মীয়তার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের স্পষ্ট বক্তব্য, ঘোষণা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চায়। কোনো স্পষ্ট বক্তব্য নেই, স্পষ্টতা বলতে কিচ্ছু নাই, ক্লিয়ার কাট কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী হুকুমত চায়। যারা বলে কি চায়? কবে হবে জানি না, হবেও কিনা জানি না, সম্ভব কিনা জানি না, অসম্ভব কিনা তাও জানি না, আমার জীবদ্দশা দেখবো কিনা তাও জানি না, কবে সম্ভব তাও জানি না। কিন্তু আজকে হোক কালকে হোক, আমার জীবনদশা হোক অথবা নাই হোক, অথবা কোনোদিন না হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি আদর্শ, তাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা, বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম হবে। যে ইসলাম হুকুমতের মাধ্যমে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, অবৈধ খুন হবে না, আমার সীতা হবে না, ঘুষ থাকবে না, যেখানে থাকবে না কোনো অত্যাচার, অবিচার, সাম্যতা সৃষ্টি হবে, গরিবের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক মা বোনের ইজ্জত রক্ষা করা হবে। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য দূর করে একটা সমতা নিয়ে আসার চেষ্টা করা হবে, যেখানে বিচারকরা ন্যায় বিচার করবেন, যেখানে প্রশাসনেরা এদেশের মানুষকে আপন ভেবে তাদেরকে সেবা করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কাছে থাকবেন। প্রশাসনের সাথে জনগণের সাথে যে সম্পর্ক, প্রশাসন নিরাপত্তার জন্য, জনগণের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, সেই চরিত্র তারা ফিরে আসবে। বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার হবে না, আঙ্গুল ফুলে হঠাৎ করে কেউ চুরি করে কলা গাছ হতে পারবে না, কেউ 10 তলার, কেউ নিচতলায়। এই বৈষম্য আস্তে আস্তে কমে যাবে। বিকলাঙ্গ, অন্ধ, ঘোড়া, যারা নিজেরা চলতে পারে না, কামাই করতে পারে না,
সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবে। বাংলাদেশের 5টি মৌলিক অধিকার, চিকিৎসা, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হবে। আমাদের মজদুরদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা টাকা জনগণের জন্যই ব্যয় করা হবে, আত্মসাৎ হবে না। ইসলাম হুকুমতের মাধ্যমে সুন্দর একটা দেশ আমরা সৃষ্টি করতে চাই, দেখতে চাই, যেখানে মানুষের মধ্যে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, স্বার্থের জন্য দেশকে বিক্রি করবে না, নিজের দেশের স্বার্থের